dashing through the snow in a one-horse open sleigh. O'er the fields we go, laughing all the way. The bells on bobtail ring, they make our spirits bright. What fun it is to ride and sing a sleighing song tonight. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. No problem. জুতো পরে নাও। এবার আমাদের এই যে পার্টিসিপেন্ট আছে তাদেরকে স্যান্টার এই গিফট। আজকে 22শে ডিসেম্বর, স্যান্টা এখনও এদের বাড়িতে কেউ পৌঁছয়নি, খুব শীঘ্রই পৌঁছবে। এ ওর টুপি নিয়ে ব্যস্ত, কারণ টুপিটা খালি। স্যান্টা কী দেবে টুপিতে সেটা সে জানবে 24 তারিখ রাত্রিরে। আপাতত দাদা স্যান্টার হাত থেকে এটা খাওয়ার জন্য। বিপর্ষি জিজ্ঞেস করছে খাবার জন্য, অফকোর্স খাবার জন্য। এটা তোর থ্যাংক ইউ, লাভলি। কিছুক্ষণ আগে সে পড়ে গেছিল স্যান্টা ঘুরতে ঘুরতে, লজেন্স পেয়ে ইমিডিয়েটলি তার মুখে হাসি। তো আজকের এই ছোট্ট পার্টিসিপেন্টদের নিয়ে আমাদের আজকের এই সন্ধ্যা। সবাইকে নমস্কার জানাই, শুভ সন্ধ্যা জানাই। হ্যাঁ, এটা স্যান্টার জন্য। বড়দিনের আগে আজকের এই পর্বটি হলো তারায় তারায় ভরা, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমাকে ঘিরে রয়েছে ছোট ছোট লিটল স্টারেরা, যারা ইতিমধ্যে প্রবেশ করে গেছে এই মঞ্চে। আর 3 দিন পরেই বড়দিন। নামে বড় শব্দটা থাকলেও দিনটা যত না বড়দের তার থেকে দ্বিগুণ বেশি ছোটদের। তাই সান্টা ক্লজ এই ছোট ছোট স্টারদের হাতে উপহার দেওয়ার আগে ওদের উপহার দিলেন দাদা। আপনারা দেখলেন, যদিও বলেছিলাম যে দাদাকেও একটা ললিপপ দিতে, শুধু ওরাও কেন ললিপপ পাবে, যাই হোক সেটা আর দাদা পেল না। এবার তোমরা সবাই গিয়ে দাঁড়াও যে যার জায়গায়, চলো যে যার জায়গায়। Open sleigh, jingle bells, jingle all the way. Oh, what fun! ভেরি ওবিডিয়েন্ট আজকের এই 6জন পার্টিসিপেন্ট, আর এদের সাথেই আজকের আমাদের এই সন্ধ্যা। কারণ আপনারা দেখছেন কোলগেট প্রেজেন্স দাদাগিরি সিজন 8, কো-পাওয়ার্ড বাই ওয়াইল্ডস্টোন কোট, ক্যাপ্টেন টিএমটি বার, এশিয়ান পেইন্টস এবং ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল, স্পেশাল পার্টনার আইটেক্স ড্যাজলার এবং অ্যাকোয়াগার্ড জলের ডাক্তার। তাই আজকের এই ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে শুরু আজকের এই পর্ব। স্যান্টা অবধি পৌঁছলো না ওই টুপি, তাই স্যান্টার আগেই সে টুপিটার সত্যনাশ করে ফেলেছে। আর এই বয়সে এটা হয়েও থাকে, তাই না? কে বললো সৌরভ গাঙ্গুলি? তুই বললি সৌরভ গাঙ্গুলি? অ্যাডগুলো বলছো সেগুলো আমি অ্যাডগুলো সব পারি। তুই সব পারিস? তোর বয়স কত? 5 years old। আর আমি তোর ইনটু 10 মাল্টিপ্লাইড বাই 10। আমার 4 years। আমি 7 years old। আমি যে বলছি যে আমি অনলি 7 years old, কারণ ওই বয়সে না নামলে এদের সাথে দাদাগিরি করা খুব কঠিন। আলাপ করি যে আপনাদের সাথে ক্যাপ্টেন টিএমটি হুগলির হয়ে খেলবে বিপাশী গুহা। বিপস্যি, ঠিক চোখ ওদিকে কান এদিকে। বিপস্যি গুহা। দ্বিতীয় পার্টিসিপেন্ট কোলগেট কলকাতার হয়ে খেলবে দিশা পাল। দিশা, নমস্কার। হ্যাঁ, নমস্কার কর। আমি ঠাকুর। না তুই ঠাকুর না, আমি ঠাকুর। আচ্ছা ঠিক আছে। নদিয়ার অন্বেষ পাঠক। অন্বেষ, নমস্কার। ছেলেরা অনেক ভদ্র হয় আজকাল। বাঁদিকে এশিয়ান পেইন্ট সাউথ 24 পরগনার আরোহী নন্দিনী চ্যাটার্জি। নমস্কার। হ্যাঁ, আরোহী নন্দিনী চ্যাটার্জি। আরোহী বলবো না নন্দিনী বলবো? পুরোটাই নাম নন্দিনী চ্যাটার্জি। হ্যাঁ, নাহলে প্রেস্টিজে লাগবে, তাই না? আমাদের পরে পার্টিসিপেন্ট কোলগেট নর্থ 24 পরগনার দেবাঙ্কিত হালদার। নমস্কার। খুব রেগে আছে আজকে দেবাঙ্কিত, নমস্কার। আর ফাইনাল পার্টিসিপেন্ট কোলগেট পূর্ব বর্ধমানের মন্ত্রগীতি সমাদদার। নমস্কার। বাবা মা কই? নামটা কি ভেবে রেখেছিলেন? মন্ত্রগীতি। মন্ত্র এক হয়, গীত আরেক হয়, গান। মানে মন্ত্রও আছে, গানও আছে। গীতির উদ্দেশ্যে যে মন্ত্র। বাহ, গীতির উদ্দেশ্যে যে মন্ত্র, সুন্দর নাম, মন্ত্রগীতি। আজকের 6জন পার্টিসিপেন্ট আমাদের, তাদের বাবারা আছে, পরিবারের লোকেরা আছে, আর আমাদের ক্যাপ্টেন স্কোয়াডের পার্টিসিপেন্টরাও আজকে ছোট। তাই এদের নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, ওয়াইল্ডস্টোন কোর্ট প্রেজেন্স টস রাউন্ড।
চিরকুটে কোনো উত্তর তারা দেবে না, তারা শুধু খেলবে মুখ দিয়ে, কারণ একে তাদের মুখ বন্ধ হয় না, এই দেখছেন। দিশা, তোমার দিশাটা এদিকে, ওইদিকে নয়। অর্নিশের অর্ধেক শেষ না এখন আছে আছে, অর্ধেকটা আছে। এটা বাকিটা আমার তো, আমাদের কেন? বাকি খাওয়াই এটা আমার, একদম বাকি খাওয়া হয়নি এখনো। তাহলে এটা নিয়ে যাই, এটা নিয়ে যাই, ও এটা নিয়ে যাবো, এটা নিয়ে আর কি করবো, এমনি চশমা আরো দুটো লাগাতে হবে। তোমাদের চশমা আছে কি করে ছোটদের লাগাবে? এই তোর ললিপপটা কই? আমার এখানে রেখে দিয়েছি। খুলে মুখে দে, নালে বন্ধ থাকবি না। রেডি? প্রথম ক্লু, প্রথম ক্লু, এটি তোমাদের সবার আছে। প্রথম ক্লু হচ্ছে এটি তোমাদের সবার আছে, বলতে হবে এটি কি, কি আছে, তোর কি আছে কি আছে? জিজ্ঞেস করছি। চোখ আছে। দিশা, তোর কি আছে? আমার দিল আছে। ও দিল আছে, বাহ বাহ। আর তোর? আমার আমার পেট আছে। তা আছে। আর আরোহী নন্দিনী, তোর কি আছে? নাক। নাক আছে, কই দেখি, ওটা তো মাথা রে। আচ্ছা, দেবাঙ্কিতের কি আছে? পা। পা আছে। আর মন্ত্রগীতির? ডল। ডল আছে। ঠিক আছে, সেকেন্ড ক্লুতে যাই। স্যার এটা কি হলো? কোনটা? কি কেমন কালো দেখাচ্ছে কেন? না সব হবে। দ্বিতীয় ক্লুতে যাই, সেকেন্ড ক্লু, সেকেন্ড ক্লু, এটি মায়ের আছে, বাবা মাকে এটি বলে ডাকে। বিপাশী, তোর বাবা তোর মাকে কি? বিপাশী না বিপশী। বিপশী, তোর বাবা তোর মাকে কি বলে ডাকে? রিয়ান বলে ডাকে। রিয়ান, আচ্ছা। দিশা, না তোর বাবা তোর মাকে কি বলে ডাকে? হ্যাঁ বাবলি। বাবলি, আচ্ছা। তুই? বাবা মাকে ডাকে মৌসুমি। আচ্ছা, তুই? পাপানকে আমি পাপান বলে ডাকি। তোর বাবা তোর মাকে কি বলে ডাকে? লাই। রাই, আচ্ছা। তুই? ওই দেখো। ওই দেখো, আচ্ছা। তুই? পিউ। পিউ, ওকে। থার্ড ক্লু, বাবারও আছে, মা বাবাকে এটি বলে ডাকে। বিপশী, তোর মা বাবাকে কি বলে ডাকে? বাবাই বলে। বাবা, আচ্ছা। তুই? দিব্যেন্দু। দিব্যেন্দু, তোর বাবাকে? এই বলে ডাকে। এই, আচ্ছা আচ্ছা। এই তোর বাবাকে? আরোহী? রুমি। রুমি, আচ্ছা। তুই? তোর বাবাকে কি বলে ডাকে? ওই দেখো। তোর? সমীর। কি গো? কি গো? ফোর্থ ক্লু, টিচার তোমাকে এটি ধরে ডাকে, বল। কান ধরে? বিপশী। নাম ধরে ডাকে? কি ধরে ডাকে? কোন কোয়েশ্চেন ধরে ডাকে। কোয়েশ্চেন ধরে, আচ্ছা। তুই? তোর টিচার তোকে কি ধরে ডাকে? নাম ধরে। তোর নাম ধরে ডাকে, তো নাম, নাম, আচ্ছা। আরোহী। আর ওই মানে তোর নাম ধরে ডাকে। তোর? কি ধরে ডাকে? ক্লাসের টিচার কি বলে? দেবাঙ্কিত। মানে তোর নাম তো, আচ্ছা। মন্ত্রগীতি? আমাকে বলে ডাকে যে মন্ত্রগীতি। মন্ত্রগীতি মানে তোর নাম, ওকে। ফিফথ ক্লু, তোমার স্কুলের বই খাতার ওপর এটি দেখতে পাওয়া যায়। তোর যে স্কুলের বই বা খাতা আছে তার ওপর এটাকে দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? সব লিখা হবে ABCD না না, ওটা তো ভেতর, খাতার ভেতরে লিখিস। খাতার ওপরে কি লেখা থাকে? মলাটে। সব পুটকে পুটকি দেওয়া তো ওর ওপর দিয়ে আমি সব বাংলা অ লিখি। আচ্ছা ঠিক আছে। দিশা, তোর খাতার ওপরে কি লেখা থাকে? মা কি লিখে দেয় তোর খাতার ওপরে? আমার খাতার মলাটের ওপরে হ্যাঁ, DISHA। ওকে। দিশা মানে তোর নাম, ওকে। অনিশ? ARNESHPATHA। তুই? বইয়ের ওপরে হ্যাঁ, লেখা থাকে আরো নন্দিনী। আচ্ছা। নাম তোর? ওর নাম দেবাঙ্কিত। নাম তোর? মন্ত্রগীতি। নাম। সিক্স ক্লু, আমাদের ফ্র্যাগ্রেন্স ক্লু, ফাইনাল ক্লু। ইংরেজিতে এটি লেখার জন্য NAME এই বর্ণগুলি ব্যবহার করা হয়, এই ওয়ার্ড। তাহলে কি উত্তর? ফাইনাল উত্তর কি? NAME। হ্যাঁ, কি হয় ফুল ফর্ম? নেম। নেম। তুই? তা আমি তো পড়েছিলাম অনেকদিন আগে, মনে নেই আমার। আচ্ছা, তুই যে আগেরটায় বললি নাম, তো নামের ইংলিশ কি? নেম। নেম, হ্যাঁ। তুই বল অর্নিশ। নেম। তুই? নামে ইংলিশ। ভগবান ভগবান এনেছো এলাকার পাল্লায় ARO এই যাই আরোহী। নেম।
দেবঙ্কিত নাম নাম, তুই নেম নেম। সঠিক উত্তর দেখি। আমার নাম সৌরভ, মানে আমার এটি সৌরভ, মানে আমার যে নেম সেটা হচ্ছে সৌরভ। তাহলে যারা যারা নেম বা নাম বলেছে তাদের সবাইকে মার্কস। এই একটা স্কুল, ভুল হলেও মার্কস, ঠিক হলেও মার্কস। মিলিয়ে দিই, এটি তোমাদের সবার আছে, সবার নাম আছে। এটি মায়ের আছে, বাবা মাকে এটি বলে ডাকে, নাম ধরে ডাকে। বাবারও আছে, মা বাবাকে এটি বলে ডাকে, নাম ধরে ডাকে। হয়তো সব মারা বাবাকে নাম ধরে ডাকে না, তো আজকালকার মডার্ন মারা ডাকে। টিচার তোমাকে এটা ধরে ডাকে, মানে টিচার তোমার নাম ধরে ডাকে। তোমার স্কুলের বই খাতার ওপরে এটি দেখতে পাওয়া যায়, তোমার নাম থাকে। ইংরেজিতে নামের ইংলিশ হচ্ছে নেম, NAME, আর আমার নাম হচ্ছে সৌরভ। আমার এটি সৌরভ, মানে আমার নাম। স্কোরটা দেখি। যাবো পরের রাউন্ডে, কোলগেট প্রেজেন্টস পাওয়ার প্লে রাউন্ড। আমাদের ক্যাপ্টেন স্কোয়াডের পার্টিসিপেন্ট আলাপ করিয়ে দিই আপনাদের সাথে। আমি শ্রী রামকৃষ্ণ আসাম ইনস্টিটিউট স্কুলের ক্লাস 6-এ পড়ি। আমার নাম অভিরূপ ঘোষ। অভিরূপ, সামনে। হ্যালো দাদা, আমার নাম স্পন্দন মজুমদার। আমি দমদম থেকে আসছি। আমি DPS নর্থ কলকাতা স্কুলে ক্লাস 7-এ পড়ি। ক্লাস 7, ওকে। পরের জন। হ্যালো দাদা, আমার নাম রিদ্দিতা পাল। আমি কলকাতা দক্ষিণদারি থেকে আসছি। আমি আমার লেডি কুইন অফ দ্য মিশন স্কুলে ক্লাস 4-এ পড়ি। হ্যালো দাদা, আমি সংগ্রাম ঘোষ। আমি পূর্ব বর্ধমান থেকে আসছি। আমি সেন্ট পলস একাডেমি ক্লাস 3-তে পড়ি। আমার হবি ক্রিকেট। ক্রিকেট, লাভলি। পরের জন। হ্যালো দাদা, আমার নাম প্রিয়দর্শিনী নাগ। আমি বাগুইহাটি থেকে আসছি। আমি প্রাট মেমোরিয়াল স্কুলে ক্লাস 7-এ পড়ি। আমি পড়াশোনার পাশাপাশি ড্রামাও শিখি। ওকে, পরের জন। হ্যালো দাদা, আমার নাম আয়ুষ নন্দ। আমি পূর্ব মেদিনীপুর থেকে আসছি। আমি এগরা পাবলিক স্কুলে ক্লাস 5-এ পড়ি। ওকে, পেছনের জন। হ্যালো দাদা, আমি সৃজিতা গড়াই। আমি দুর্গাপুর থেকে আসছি। আমি DAV মডেল স্কুলে ক্লাস 7-এ পড়ি। ওকে, আর আমি 2015 আর 18-এ যোগা ন্যাশনালে চ্যাম্পিয়ন হয়েছিল। ও ওয়ান্ডারফুল। নমস্কার দাদা, আমি বিপ্রশ্রী রয়। আমি ঠাকুরপুকুরে থাকি। আমি যোগা বিবেকানন্দ মিশন স্কুলে ক্লাস 4-এ পড়ি। আমার হবি হলো আবৃত্তি ও ফুটবল খেলা। ওকে, পরের জন। হ্যালো দাদা, আমার নাম ট্রিনা বাসু। আমি সন্তোষপুর থেকে আসছি। আমি রামমোহন মিশন স্কুলের ক্লাস 4-এ পড়ি। ওকে, পরের জন। হ্যালো দাদা, আমার নাম অনাদ্রিমা সাহা। আমি বাঘাযতীন থেকে আসছি। আমি যোধপুর গার্লস হাই স্কুলে ক্লাস 3-তে পড়ি। আমার হবি অ্যাক্টিং। ওয়ান্ডারফুল, হবি অ্যাক্টিং, লাভলি। হ্যালো দাদা, আমার নাম শ্রীজা সরকার। আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। আমি সেন্ট জুডস হাই স্কুল ক্লাস 3-তে পড়ি। ওকে, পরের জন। হ্যালো দাদা, আমার নাম তুষার বিশ্বাস। আমি কাকুরগাছি থেকে এসেছি। আমি দ্য স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে ক্লাস 5-এ পড়ি। এই 12 জন প্রশ্ন করবে তোদের আজকে। প্রথমে যাব বিপস্বীর কাছে। বিপস্বী, গুহ জুনিয়র কেজিতে পড়িস? আচ্ছা, বয়স 5 বছর। বড় হয়ে ট্রেন চালাতে চাস? হ্যাঁ, লোকো পাইলট। লোকো পাইলট, আচ্ছা বাবা। দাঁতগুলো আছে এটা বলার পর? আছে। লোকো পাইলট। লোকো পাইলট কি করে? ট্রেন চালায়। ট্রেন চালায়। তুই ট্রেন চালিয়ে কোথায় কোথায় যাবি? মুম্বাই যাব। আর আর কোথাও না। আমাকে ফ্রি টিকিট দিবি তো? মুম্বাই গিয়ে ঋত্বিকের সঙ্গে দেখা করবো। হ্যাঁ, ওর জন্যই ওয়ার দেখেছিস। ভালো দেখতে, বল। এই কেমন বাজে দেখতে বাজে? কিছু খেলাধুলো না, পুরোই মারামারি। হ্যাঁ, আর মারামারি শেষই হচ্ছে। শেষই হচ্ছে না। দাদা অনেক ভালো, বল। দাদা খেলাধুলো করে, তাই না? ঋত্বিকের সঙ্গে দেখা হলে কি বলবি? বাড়ি নিয়ে যাব। ঋত্বিককে বাড়ি নিয়ে যাবি? তারপর আমি রকেটে করে দুর্গার সঙ্গে বিয়ে করতে চলে যাব। রকেটে করে দুর্গার সঙ্গে। দুর্গা কোথায় থাকে? কৈলাসে থাকে। আর বাবা, তুই কোথায় থাকিস? আমিও কৈলাসে থাকবো। তুইও কৈলাসে? আমার কৈলাসে বিয়ে হবে।
তোর রকেটটা কোত্থেকে পাবি? রকেটটা রকেটটা এয়ারপোর্টে এয়ারপোর্টে আছে। আচ্ছা, তুই মাকে বল এটা রেকর্ড করে রাখতে। বাবা রেকর্ড করতে পারবে। 25 বছর বয়স হবে, এটা একবার দেখিস। তোর হঠাৎ দুর্গাকে বিয়ে করার ইচ্ছে হলো কেন? দুর্গাই খুব পছন্দ, কেন? আমি ফটো দেখেছি ওর জন্য। আর বাবাকে দুর্গা আঁকতেও দিই। বাবা কার দুর্গা আঁকে? আমার দুর্গা। তোরটা? বাবারটা না তো? ওই উনি হচ্ছেন আসল দুর্গা। বাবা দুর্গা আঁকলে না বাড়িতে ঢুকতে দেবে না। কৈলাসে তুই যে যাবি বলছিস, কৈলাসে কে কে থাকে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সব থাকে। সবাই তো। আর শিব কোথায় থাকে? শিবও কৈলাসে থাকে। তাহলে তুই যখন যাবি দুর্গাকে বিয়ে করতে, শিব তো তোকে বহুত মেলাবে। না না, কেন? আমি বলবো হাই বলে তোমার কাছে তো অনেকগুলো বউ আছে, তারপরে বলে একটা বউটা দাও, তারপরে আমি নিয়ে নেবো। এই শিবের আর অন্য বউ কারা? জগদ্ধাত্রী, কালী, বৈষ্ণদেবী। আর দুর্গা? দুর্গাটা আমার বউ হয়ে যাবে। সবাই হাসা বন্ধ করো। ঠিক আছে, ওকে প্রশ্ন করো, অভিরূপ প্রশ্ন করো। কার্তিকের বাহন কে? প্রশ্ন হচ্ছে কার্তিকের বাহন কে? নিজে উত্তর দিবি? পিকক। ও বলছে পিকক। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, পিকক ইজ দ্য রাইট আনসার। ময়ূর 12 পয়েন্ট হুগলির। দিশা পাল 4 বছর বয়স, জুনিয়র কেজিতে পড়ে, বড় হয়ে সায়েন্টিস্ট হতে চায়। সবাই আদর করে ঠাকুমা বলে থাকে। ঠাকুমা কেন বলে? কেন কি আমি সব কিছু জানি। কি জানিস তুই? পুলিশ হতে গেলে পুলিশের অ্যাক্টিং করতে হয়, সেলুট মারতে হয়, বক্সিং করতে হয়, পড়াশোনা করতে হয়। কিভাবে বক্সিং করে? ডাক্তার হতে গেলে কি করতে হয়? চেকিং এর মতো নাটক করতে হয়। চেকিং এর মতো নাটক করতে হয়? মানে কিরকম? এরম ভাবে খেলনা যেরকম থাকে, ডাক্তারের গলায় এরম থাকে না, সেই রকম একটা খেলনা আমাদের বাড়িতে ছিল, তো আমি মিচি খেলছিলাম, ভাই ফেলে দিয়েছে। ভাই ফেলে দিয়েছে? হ্যাঁ। তো ভাই আছে? হ্যাঁ, ওই ভাই বিবেকনগরে। বিবেকনগরে আসেনি? না, মামাম বাড়িতে। মামাম বলছিল ভাইকে বেশি ভালোবাসে, তাই? হ্যাঁ সত্যি, তোকে নয়? সবাইকে ভালোবাসে। সবাইকে ভালোবাসে। আচ্ছা, তুই নাকি খুব ঝগড়া করিস? হ্যাঁ, কার সাথে? আকাশের সাথে। আকাশের সাথে? কেন? আকাশ ভাই। ও, আকাশ হচ্ছে তোর ভাইয়ের নাম। আচ্ছা, তুই সায়েন্টিস্ট হতে চাস কেন? কেন কি আমি রোবট বানাবো। রোবট বানাবি? রোবট হ্যাঁ। বানিয়ে আমি নিয়ে যাবো বাবলির কাছে। বাবলির কাছে? হ্যাঁ, কার্টুনে দেখাই লিটল ফিঙ্গার। বাবলির কাছে। আচ্ছা, তুই এখানে কার সঙ্গে ঝগড়া করিস? ক্যাপ্টেন টিএমটি বাস সব থেকে সত্যি যায়, সবচেয়ে মধুর ক্যাপ্টেন। এটা ভালো করে দেখাও। আসল হ্যাঁ, তুই নাকি এর সাথে খুব ঝগড়া করিস, মন্ত্রগীতির সাথে? হ্যাঁ, মন্ত্রগীতির সঙ্গে খুব ঝগড়া করিস তুই? ওর সাথে একদিন আমি কিছু বলেছি তো, হ্যাঁ, ও এত ছোট, এরম ভাবে রেগে যায় কেন? ও রেগে যায় কেন? তুই রাগিয়ে দিস বলে? চুপ সারাদিন চুপ। সারাদিন চুপ? হ্যাঁ, চুপ থাকলেই তো ঠিকঠাক হয়। চুপ থাকলেই তো আর কথা বলার অসুবিধা হয় না। অসুবিধা হয় না? চুপ থাকলে ঝগড়াও হয় না, তাই না? দিশা কি করে? দিয়ে আমাকে, আমি একে মাথা ঢুকে দিয়েছে দিশা। তাই? দিশা আমাকে, আমি ওই অডিশনে গিয়ে আমাকে দিশা মাথা ঢুকা দিয়েছে আমাকে, আর মার করে গান কেন করতে পারে, আমাকে দেয়ালে ঠিক করে দিয়েছে এখানটা। ঠিক করে করতে পারি না কেন? দিশা তোকে মাথা ঠুকে দিল, তুই কিছু বলতে পারলি না? আমি ঠিক করতে পারি। আর তুই বিয়ে করবি দুর্গাকে? ওষুধ তো ঠেঙিয়ে বৃন্দাবন ছড়িয়ে দেবে। আগে অসুর মরুক, তারপরে
ওকে বিয়ে করতে দেবো আমরা। ও কারেক্ট। পশুর নাম বললে হবে না না, কেন? আবার না হলে ফিরে চলে আসবে এখানে। আবার ফিরে চলে আসবে। আচ্ছা বৃন্দাবনে কৃষ্ণ তো ওকে ধুমধাম মেরে দেবে। আচ্ছা, দিশাকে কে প্রশ্ন করবে? প্রিয়দর্শিনী প্রশ্ন করো দিশাকে। তোমার প্রশ্ন হলো আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বে ড্যাশ শূন্যস্থান পূরণ করো। প্রশ্নটা হচ্ছে আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ড্যাশ শূন্যস্থান পূর্ণ করতে হবে। ঘোড়া। ঘোড়া ফুল অ্যান্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, ঘোড়া। কবিতাটা হচ্ছে আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া। 12 পয়েন্ট কলকাতা। নদিয়ার অর্ণেশ, বড় হয়ে পুলিশ হবি কেন? পুলিশের চোরটাকে ধরো। চোর ডাকাত ধরবি? তো বাড়িতে চোর আসে? আসে না, কিন্তু একটা জায়গায় ঘুরতে গেছিলাম তখন চোর এসেছিল। চোর এসেছিল। বাড়িতে কেউ চুরি টুরি করে? কিন্তু বাবা একটু মিষ্টি খায় বেশি। বাবা একটু মিষ্টি খায়। বাবা লুকিয়ে কই? লুকিয়ে রাত্রিবেলা মিষ্টি খেয়ে যায়। বাবা কই? বাবা লুকিয়ে লুকিয়ে রাত্রিরে মিষ্টি খায়। অনেকে খায়, দাদাও খায়। সো ফানি, ওয়েল ডান। চোর ডাকাত ধরে কি করবি? জেলে ভরবো, তারপর টাকা চাইবো। কাদের থেকে টাকা চাইবি? চোরের থেকে? চোরের থেকে। আর তারপর বড় একটা রাজবাড়ি বানাবো। কি বানাবি? রাজবাড়ি। আর চোরগুলো কি হবে? জেলে থাকবে না ছেড়ে দিবি? জেলে থাকবে। পয়সাও নিবি, জেলেও রাখবি, আবার বাড়িও বানাবি ওই পয়সা দিয়ে। বাহ বাবা। রাজবাড়ির নাম কি হবে? রাজা অন্বেষ পাঠক। ওরে সাবাস, রাজা অন্বেষ পাঠক। আর বাবা মা থাকবে তো? এই এই 100 ফ্লোর থাকবে। 100টা ফ্লোর। বাবা মা কোন ফ্লোরে থাকবে? 1 ফ্লোরে আর আমি একদম 100 ফ্লোরে। মানে বাবা মা 1 তলায়, তুই 100 তলায়? এত দূরে কেন? এত ফারাক কেন? এমনি বাবা মা বড্ড বকাবকি করে নাকি? টাকা নিয়ে আর ঝগড়া হয় তাই। ও টাকা নিয়ে ঝগড়া হয় বলে? মানে কে টাকা চায় আর কে দেয় না? বাবা চায় মা দেয় না। মানে বাবা চায় মা দেয় না? তারপরে কি হয়? আলটিমেটলি দেয় না দেয় না? দেয়। দেয়। আচ্ছা ঠিক আছে। কার প্রশ্ন নিবি ক্যাপ্টেন স্কোয়াডের? সংগ্রাম ঘোষ প্রশ্ন করো। আমার প্রশ্ন হলো মেসির জার্সির নাম্বার কত? কত? 10। নিজে উত্তর দিবি? ফুল অ্যান্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, মেসি 10 নম্বর। বারো পয়েন্ট নদিয়ার। যাবো আমাদের পরের পার্টিসিপেন্ট আরোহী নন্দিনী চ্যাটার্জির কাছে। 4 বছর বয়স, জুনিয়র কেজিতে পড়ে, বড় হয়ে ট্রাফিক পুলিশ হতে চায়। মানে ও পুলিশ, তুই ট্রাফিক পুলিশ। হ্যাঁ এটা তুলি, এটা পড়ে যাচ্ছে, হেয়ার ব্যান্ডটা মাথা থেকে পড়ে যায়। হ্যাঁ এবার ঠিক আছে। ট্রাফিক পুলিশ কেন? ট্রাফিক পুলিশ কি করে? ডাকে ডাকে আর গাড়ি ছাড়ে। মানে তুই রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরম করবি যে যাও আর এসো। আর কি করতে ভাল লাগে? নাচ গান শিখিস? নাগিন নাগিন। হ্যাঁ নাগিন নাগিন। নাগিন নাগিন, আচ্ছা আচ্ছা। আর ট্রাফিক পুলিশ কি ধরনের গাড়ি আটকায় বা কি কারণে গাড়ি আটকায়? কোনো কথা বলে, হেলমেট না পরলে। হেলমেট না পরলে। আর ফোনে কথা বললে? আচ্ছা আর? সিট বেল্ট না পরলে। সিট বেল্ট না পরলে। আর ফোনে কথা বললে। তুই কোন কোন গাড়ি আটকাবি? লরি, বাস, কার গাড়ি। লরি, বাস আর কার আর বাইক। বাইক। কেন কেন বাইক কেন? না ফোনে পাপার একটা ফোনে কথা বলে এইটা। পাপা ফোনে কথা বলে গাড়ি চালাতে চালাতে? হ্যাঁ। কই পাপা? আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। মানে আপনি বাইক চালাতে চালাতে ফোনে কথা বলেন? দরকার পড়লে বলতে হয়, কিন্তু সেটা গলির মধ্যে দিয়ে। হ্যাঁ একটু সাবধানে। হ্যাঁ হ্যাঁ। বাবা আর কি কি করে একটু বলে দে তো সবাইকে, বাবা আর কি কি করে? বলবো না। কেন, বাবা বারণ করেছে? ওরা হাসির জ্বালায় মরে যাচ্ছে। তুই কার ওপর রেগে গেলি হঠাৎ এত? লোকজনের উপর। লোকজনের ওপরে? ও বাবা আচ্ছা। আর ট্রাফিক সিগন্যালটা যখন লাল হয় কি হয়? সিগন্যাল। ট্রাফিক সিগন্যাল রেড হওয়ার মানেটা কি? স্টপ। স্টপ। আর গ্রিন? গো। আর ইয়েলো? লুক। লুক। আরে লাভলি, মনে রাখবি। স্টপ, লুক, গো। ঠিক আছে।
তোর ক্লাসে বেস্ট ফ্রেন্ড কে? পিয়ানি পিয়ালি? প্রিয়ান না পিয়ানি পিয়ালি পিয়ালি তাই তো বলছি। প্রিয়ানি নয় পিয়ানি। আচ্ছা ঠিক আছে, যেই হোক, ব্রুসলি ব্রেটলি যাই হোক। ঠিক আছে, তোর বন্ধু? আচ্ছা, আর কে কে বন্ধু আছে তোর? সইয়ার প্রিয়ানি সইয়ার, আমি প্রিয়ানির বন্ধু। আচ্ছা আচ্ছা। কি বলবো, ও আমার সাথে কথা বলছে না, সমৃদ্ধের সাথে মিশে যাচ্ছে, হারিয়ার সাথে মিশতে যাচ্ছে, আউশিয়ার সাথে একটা ছোট্ট বাচ্চা, আউশি মানে আর তুই বড়? তাকে নিয়ে ও আমরা সবাই কোলে নিয়ে নি। আর তুই বড়? আচ্ছা, তুই বলছিলি আমাকে সবাই বলছিল তুই বাবাকে খুব বকাবকি করিস। বাবার নামকে বকি, পাপা বকে তোকে? বাবার নাকটা টিপে দিয়ে ওর নাকটা টিপে দিস এরকম করে। আচ্ছা, এদিকে কার প্রশ্ন নিবি? ওদিকে তাকা। প্রশ্ন নে। অনাদ্রিমা সাহা। তোমার প্রশ্ন হলো, জীবজন্তু যেখানে থাকে সেখানকে কি বলা হয়? জীবজন্তু যেখানে থাকে সেই জায়গাটাকে কি বলে? জু। জু। সঠিক উত্তর জু। 12 পয়েন্ট দক্ষিণ 24 পরগনা। দেবাঙ্কিত, বড় হয়ে কি হতে চাস? পাইলট। পাইলট। আচ্ছা, পাইলট কি করে? প্লেন চালায়, চাকরি করে। প্লেন চালায় আর চাকরি করে। আচ্ছা, তুই প্লেন চালিয়ে কোথায় যাবি? চিড়িয়াখানায় যাব। প্লেন চালিয়ে চিড়িয়াখানায়? আচ্ছা, ম্যাডামকে বলতে হবে, আমাদের মুখ্যমন্ত্রীকে, যদি প্লেন চালিয়ে চিড়িয়াখানায় যাবি। কাকে কাকে নিবি সঙ্গে? ঠাম্মু দাদাজি, মা পাপা। আম্মা, মা, পাপা। আচ্ছা, তোকে ক্লাস টিচার কি বলে ডাকে রে স্কুলে? কালো মিষ্টি। কালো মিষ্টি, তার নাম কি? কালো জাম। পান্তুয়া? তোকে পান্তুয়া বলে ডাকে টিচার? কেন? পান্তুয়া নিয়ে যাই তাহলে। আচ্ছা, তোর বেস্ট ফ্রেন্ড কে? ইয়ানিস, পার্থিব, অহনা, তারপর মানে অনেকগুলো ফ্রেন্ড আছে তোর? অনেকগুলো। কার প্রশ্ন নিবি? বিপস্যি কোথায়? বিপস্যি রয়, প্রশ্ন কর। প্রথমে আমরা একটা ছবি দেখব। ছবি দেখাই। এই মিষ্টির নাম কি? বলে মিষ্টির নাম কি? দারুণ খেতে। এটা কি বলে? তো জিলেপি। জিলিপি। ফুল এন্ড ফাইনাল? ওকে, অ্যাবসলিউটলি রাইট, জিলিপি। 12 পয়েন্ট। তুই বাড়িতে ব্যায়াম করিস? কি ব্যায়াম করিস দেখি? আয় নিচে নাম। আয়, কি ব্যায়াম করিস দেখি? কি ব্যায়াম করি? ওইদিকে 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 কোন দিকে? ওইদিকে কোন দিকে? ওই এদিকে ওই এখানে না, এদিকে 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 এদিকে। এদিকে। এরম করে ব্যায়াম করি। আর এরম করে। কটা? এটা একবার হলো। দাঁড়া, এখানে মধ্যিখানে, এখানে 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 দাঁড়া। এবার দেখা কি ব্যায়াম করিস। 5 বার গুনবো কিন্তু, 5 বার গুনবো। 1 2 3 4 4.5। হয়নি? এই ব্যায়ামটা করলে কি হয়? পেটটা কমানো যায়। পেট আছে তোর? সবার পেটের চিন্তা, সে 4 বছর হোক আর সে 70 বছর হোক, পেটের চিন্তা সবার। মন্ত্রগীতি নামটা কে বাবা রেখেছে না মা? দুজনেই। দুইজনই। তোর নামটা পছন্দ? হ্যাঁ। কাকে বেশি ভালোবাসিস, মা না বাবা? মা একটু বেশি বকে বলে মাকে একটু বেশি ভালোবাসি। মা বকে বলে মাকে বেশি ভালোবাসিস। আচ্ছা, ভেরি গুড। তুই নাকি বড় হয়ে শিল্পী হবি? হ্যাঁ। কিসের শিল্পী? নাটকের শিল্পী। ও, তুই নাটক করবি? কেন? বাবা অভিনয় করে, আমিও অভিনয় করি। ও, বাবা অভিনয় করে? আচ্ছা আচ্ছা। বাবা কোথায় অভিনয় করে? চন্দননগর এসব করে। ও আচ্ছা আচ্ছা। অন্য জায়গাও করে। অন্য জায়গাতেও করে? বাবার সঙ্গে যাস নাটক দেখতে? যাই না এখন। যাস না, আমি বড্ড ছোট। আর কে কে আছে বাড়িতে? ঠাম্মি, দিদি, আমি আর বাবা মা। বাবা খুব রাগী সবাই বলছে। হ্যাঁ। কেন, কি করে? রাগী বেশি, তাই বলে একটু অনেকটাই বেশি রাগী, তাই বলে অনেকটা ভালোবাসি। বাবা রেগে গেলে কি বলে?
রেগে গেলে জানিস তো আমার রাগ। এইটা বলিস। আর কি করবে, নাহলে তো তোকে কন্ট্রোল করতে পারবে না। হ্যাঁ, তোর বেস্ট ফ্রেন্ড কে স্কুলে? রাজনীতা আয়ুক্ত। ও রাজনীতা আয়ুক্তা। স্কুল যেতে ভালো লাগে? হ্যাঁ। ছড়া বলতে পারিস? হ্যাঁ। বল দেখি। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলিথাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথাগা আসতে গিয়ে ইয়াব বড় কাস্তে নিয়ে। ও বাবা মরাত করে পড়েছি সরার জোরে, পল্লীপল মারিল ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছা, দুমাদুম গোটা দুচ্ছা, দিল ঘুষি একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, এ হাওয়া চাগিয়ে কাপড়। আমি লাফিয়ে ডিঙ্গু দেওয়াল, দেখি এক ভিতরে শিয়াল। ও বাবা শিয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হতা। ও বাবা মা গো বলে পাঁচিলের ফোকর গলে, ঢুকি গিন বসতেন ঘরে, যেন প্রাণ আসলো ধরে। ওয়েল ডান, ভেরি গুড। এটা কার লেখা? কার লেখা আমি জানি না। কাজী নজরুল ইসলাম। কবিতার নাম কি? লিচু চোর। লিচু চোর, কারেক্ট কারেক্ট। কার প্রশ্ন নিবি? সৃজা সরকার প্রশ্ন করো। প্রথমে আমরা একটা ছবি দেখে নেব। এবার প্রশ্ন, এই ধরনের পুতুলকে কি বলা হয়? এই পুতুলটার একটা নাম আছে, নামটা কি? বারবি ডল। বারবি ডল ইজ দ্য ফাইনাল আনসার। ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, বারবি ডল ইজ দ্য রাইট আনসার। 12 পয়েন্ট পেল পূর্ব বর্ধমান। স্কোর বিপসি আয়। তোকে মা দুর্গার কাছে যেতে হবে, তোর তাড়া আছে, তোকে গিফটও দিতে হবে তো আমাদের। এটা রায় ও মার্টিনের তরফ থেকে, এটা বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রির তরফ থেকে। দাঁড়া, দুটো গিফট। থ্যাংক ইউ। চল শুরু করবো আমাদের পরের রাউন্ড, এশিয়ান পেইন্টস প্রেজেন্টস কভার ড্রাইভ রাউন্ড। অডিও থাকবে, ভিজুয়ালস থাকবে, 1 রান 2 রান 3 রান 4 রান থাকবে। হেল্প নিতে পারবে ক্যাপ্টেন স্কোয়াড থেকে। চ্যালেঞ্জ করা যাবে রেড গ্রিন ব্লু আগের রাউন্ডের মতো। আমরা শুরু করব কলকাতার দিশাকে দিয়ে। দিশা দেখ, 4 পয়েন্ট ফ্লাওয়ার। ফ্লাওয়ার দেখি, বলতে হবে এটা কি ফুল। জলে থাকে। দাদাদের কাছ থেকে হেল্প নিতে পারবি। নিবি হেল্প? তুমি হেল্প করো, একদম পেছনে। লোটাস। নিবি দিশা উত্তরটা? লোটাস। কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর লোটাস। থ্যাংক ইউ। 4 পয়েন্ট দিশার। থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, সৃজিতা পাবে ভেন্টারের তরফ থেকে 5000 টাকার গিফট ভাউচার। অন্বেষ, মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম সিনেমা। 4 পয়েন্ট। দেখ, জানি না। জানিস না, হেল্প নিবি? তুমি হেল্প করো। অক্ষয় কুমার। নিবি উত্তরটা? অক্ষয় কুমার। কেউ চ্যালেঞ্জ করবে? অক্ষয় কুমার, অ্যাবসলিউটলি রাইট। 4 পয়েন্ট নদিয়ার। তোর কি নাম? সংগ্রাম ঘোষ। তুই পাবি ভেন্টিয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার। এবার তোর দেখ, ফ্রুটস। 4 পয়েন্ট। দেখি, এটা কি ফল? অরেঞ্জ। কেউ চ্যালেঞ্জ করবে? She is absolutely right. Orange. Orange is the right answer. 4 পয়েন্ট আরোহী। দেবাঙ্কিত, তোর বিষয়। 4 অডিও। হ্যাঁ, অডিও শুনি।
এটা কে ডাকলো? টাইগার এলিফ্যান্ট দুজনেই। টাইগার আর এলিফ্যান্ট তো? অ্যাবসলিউটলি রাইট, টাইগার আর এলিফ্যান্ট। 4 পয়েন্ট উত্তর 24 পরগনার। পূর্ব বর্ধমানের বিষয় ফিল্ম। नहीं कुछ भी पक्का नहीं कुछ भी होता है जो कुछ भी सब खेल है It's magic, it's magic It's magic, it's magic पर्दे के गिरते ही पर्दे के उठते ही बदला नहीं जो बदल सकता है ये कच्चा नहीं कुछ भी पक्का नहीं कुछ भी होता है जो कुछ भी सब खेल है এটা কে? হেল্প নিবি? আচ্ছা, তুমি সামনে বাঁদিকে একদম ঋত্বিক রোশন। নিবি? কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, ঋত্বিক রোশন। 4 পয়েন্ট। স্কোরটা দেখি। এবার গিফট পাওয়ার পালা দিশার, কলকাতার দিশা। এসো, 18 পয়েন্টে শেষ করলো সে। দিশার গিফট পাওয়ার পালা। এটা বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে, এটা রায় ও মার্টিনের তরফ থেকে। ওর জন্য খুব ভারী, তাই আমি এটা পৌঁছে দিই। চলো। নমস্কার, ফিরছি আমরা ব্রেকের পর। আমাদের পরের রাউন্ড ক্যাপ্টেন টিএমটি বার প্রেজেন্টস গুগলি বা দুসরা রাউন্ড। এই রাউন্ড শুরু করার আগে আজকে দাদাগিরিতে আমাদের সাথে আছে একজন স্পেশাল গেস্ট। তাকে আমরা ওয়ান্ডার কিড বলে থাকি, বিস্ময় বালক। আপনারা দেখুন আমাদের এই ওয়ান্ডার কিড যে আছে তাকে সবাই বিস্ময় বালক বা ওয়ান্ডার কিড কেন বলে? তোর নাম কি? জয়দ্রত দাস। জয়দ্রত দাস। আচ্ছা, তুই কোথায় পড়িস? ভর্তি হইনি, আমার বয়স 3 বছর। আচ্ছা, তোর নামের মানে কি? যে সব কিছু জয় করে। যে সব কিছু জয় করে। আচ্ছা, ওয়ান্ডারফুল। আমি কিছু নাম বলবো, তুই বলবি সেই নামগুলোর আবিষ্কারক কে। পারবি তো? আচ্ছা, দেখি। টেলিফোন? গ্রাহাম বেল। আচ্ছা, ছাপাখানা? গুটেনবার্গ। আরে বাহ। ফাউন্টেন পেন? ওয়াটারম্যান। আরে বাহ। পেনিসিলিন? আলেকজান্ডার ফ্লেমিং। আরে বাহ। আচ্ছা, এরোপ্লেন? রাইট ভাতৃদ্বয় মানে রাইট ব্রাদার্স। আচ্ছা, বাইসাইকেল? ম্যাকমিলান। টকিং মেশিন? এডিসন। অ্যাবসলিউটলি রাইট। আর ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতির নাম কি ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আরে বাহ। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর কি নাম? জওহরলাল নেহরু। এখন আমাদের রাজ্যপালের কি নাম? জগদীপ ধনখড়। আরে বাপ রে। ভারতের সংবিধান মানে কনস্টিটিউশন কে স্থাপন করেছে? বি.আর. আম্বেদকর। প্রথম কোন বাঙালি ভারত রত্ন পুরস্কার পায়? ভারত রত্ন? হ্যাঁ। ডক্টর বিধানচন্দ্র রায়। আরে বাহ। ওয়াটারপ্রুফ? জেমস টাইম। জেমস স্যার। সাইম। আচ্ছা, বালুন? মা বলেছে দাদার সঙ্গে ওখানে ভালো করে বলবে, তাহলে দাদা কি দেবে। এক্স্যাক্টলি। আচ্ছা, বালুনটা বললি না তো? বেলুন? বেলুনকে আবিষ্কার করেছে? মঙ্গলপিয়ের। রেডিয়াম? ম্যাডাম কুরি। দূরবীন? বাইনাকুলার? গ্যালিলিও। আর ফেসবুককে আবিষ্কার করেছে? মার্ক জুকারবার্গ। আরে বাপ রে, তো এই বয়সে আমিই জানি না। তুই এত সব জানিস কি করে? ওকে ওখানে পোডিয়ামে রাখা যাবে না, ওকে আমার পাশে রাখতে হবে। যেমনি সুন্দর দেখতে তেমনি তার বুদ্ধি। এদিকে এখানে আমার হাত ধর, ওদিকে তাকা। বল, ভারতবর্ষের জাতীয় পতাকা কে তৈরি করেছে? বেঙ্গালি ভেঙ্কাইয়া। আরে বাপ রে। প্রজাপতির চোখ কটা? 12,000। 12,000। আচ্ছা বল, আমেরিকার কোন শহরে
স্বামী বিবেকানন্দ ধর্ম প্রচার করতে গেছিলেন? চিকাগো স্যার। ওকে গিফট দিবি আয়। নাম্বার পান দেখি আর দাদাগিরি দেখি। তার মানে ওই আশ্চর্যগুলোর মধ্যে এটাও আছে। যে এবার কতগুলো দেশের নাম বলবো, তুই রাজধানীর নাম বল। সাউথ কোরিয়া, উত্তর কোরিয়ার রাজধানী কি? উত্তর কোরিয়া পিয়ংইয়াং। পিয়ংইয়াং। আর ইরান? তেহরান। তেহরান। আর এদিকে আমাকে চাই তুই। বুলগেরিয়া? সোফিয়া। সোফিয়া। আর বেলজিয়াম? ব্রাসেলস। ব্রাসেলস। নিউজিল্যান্ড? নিউজিল্যান্ড হচ্ছে ক্রাইস্ট চার্চ। ওয়েলিংটন। ওয়েলিংটন। আর তোকে জানতে হবে না, তুই যা জানিস অসম্ভব। ওকে গিফট দে। মানে ভাবতে পারেন একটা 3 বছরের বাচ্চা, সে যা বললো সে পুরো সিজনের পার্টিসিপেন্টটা বলতে পারবে না। ওয়েল ডান জয়দ্রত। ওকে ঠিক জায়গায় পড়াশোনা করাবেন। He'll be a genius actually. বাড়িতেই পড়ি। আচ্ছা, বাড়িতেই পড়িস তুই। টাটা করো, টাটা করো। টাটা। শুরু করবো ক্যাপ্টেন টিএমটি বা প্রেজেন্স গুগলি বা দুসরা রাউন্ড। সবাই 19 পয়েন্টে আছে, তাই আমি ডিসাইড করব কে কি পাবে। আমার ডান দিকে দুটো দুসরা পাবে, বাঁ দিকে দুটো গুগলি পাবে। তাহলে শুরু করবো পূর্ব বর্ধমানকে দিয়ে। পূর্ব বর্ধমানের মন্ত্রগীতির দুসরা। এটা হচ্ছে দুটো ফুচকাওয়ালা। কোন ফুচকাওয়ালার কাছে গেলে তুই টক জল দিয়ে ফুচকা খেতে পারবি? এই দুটোর মধ্যে কোনটার কাছে গেলে? একটা ইয়েলো কার, একটা গ্রিন কার। কোন কারের কাছে গেলে তুই ফুচকা খেতে পারবি টক জল দিয়ে? ইয়েলো কার। কি করে? ওর কাছে ঘটি আছে। অ্যাবসলিউটলি রাইট, ওর কাছে ঘটি আছে বা হাঁড়ি। হাঁড়ি। 12 পয়েন্ট পূর্ব বর্ধমানের। তোর দুসরা। এটা হচ্ছে ফেব্রুয়ারি 2019। এখানে ভুল কোথায়? ভুল? হ্যাঁ, ফেব্রুয়ারি 2019। এখানে ভুল কোথায়? শুনতে পাচ্ছি না। ভালো করে দেখ, দিনগুলো দেখ। পারবি না? পারবি না? কেউ পারবে? তুমি বলো। 29 আর 30টা থাকবে না। কারণ ফেব্রুয়ারি মাসে 28 দিন। এখানে দুটো এক্সট্রা দিন আছে যেটা ফেব্রুয়ারি মাসে থাকে না, 29 আর 30। শুধু লিপ ইয়ারে 29 দিন থাকে, 4 বছরে একবার আসে। -12 নদিয়া। আরোহী। আরোহীর গুগলি। ঘরের কোথায় দাঁড়ালে তুমি তোমার মতো আরেকজনকে দেখতে পাবে? ঘরে কোথায় দাঁড়ালে তুই তোর মতো আরেকজনকে দেখতে পাবি? যেখানে দাঁড়িয়ে তুই সাজিস বা হঠাৎ দেখলি আরে তো আমি। কোথায়? মানে ঘরে কোথায় দাঁড়ালে তুই তোর মতো কাউকে সামনে দেখতে পাবি? না? ওকে, কেউ পারবে? আয়নার সামনে। আয়নার সামনে। -6 দক্ষিণ 24 পরগনা। দেবাঙ্কিতের গুগলি।
চলন্ত স্কুল বাসের 4টি চাকা হলে থেমে থাকা স্কুল বাসের কতকগুলি চাকা? बाबू समझो इशारे हॉर्न पुकारे बम 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 या চলন্ত স্কুল বাসের 4টি চাকা হলে থেমে থাকা স্কুল বাসের কতকগুলি চাকা? মানে যে বাসটা চলছে তার 4টে চাকা, সেই বাসটা থেমে গেলে তার কটা চাকা? रिबा रिबा একটা গাড়ি চলছে, তার 4টে চাকা, এবার গাড়িটা থেমে গেল, তখন কটা চাকা থাকবে? কটা? তুই যখন হাঁটিস তোর কটা পা? দুটো। এবার তুই থেমে দাঁড়িয়ে গেলে তোর কটা পা? দুটো। তাহলে একটা 4 চাকা গাড়ি চলছে, তার 4টে চাকা, তাহলে থামলে কটা চাকা? দুটো। মানে চললে 4টে, থামলে 2টো। ভালো করে শোন, একটা গাড়ি চলছে, তার 4টে চাকা, এবার গাড়িটা থেমে গেল, তার কটা চাকা? দুটো। তো ফাইনাল আনসার, সঠিক উত্তর কি? 4টে। 4টে। -6, উত্তর 24 পরগনা। স্কোর এলিমিনেট হয়ে গেল অন্বেষ। অন্বেষের স্কোর 7। রায় ও মার্টিনের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, দাদাগিরির তরফ থেকে, জি বাংলার তরফ থেকে আমাদের পরের রাউন্ড ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল প্রেজেন্টস স্লগ ওভার রাউন্ড। এই রাউন্ডের নিয়মটা জানাই, আমাদের পার্টিসিপেন্টসদের 12টা প্রশ্ন থাকবে, বাজার প্রেস করে উত্তর দিতে হবে। যে আগে লাল বাটন প্রেস করবে সে উত্তর দেবার সুযোগ পাবে, ঠিক হলে 6 পয়েন্ট, ভুল হলে -6। রেডি? ফার্স্ট কোয়েশ্চেন, ব্ল্যাকবোর্ডে লিখতে কি ব্যবহার করা হয়, চক না পেন্সিল? পূর্ব বর্ধমান বল। চক। 6 পয়েন্ট পূর্ব বর্ধমানে। পরের প্রশ্ন, মাউস কিসের সঙ্গে থাকে, এ কম্পিউটার, বি মোবাইল? পূর্ব বর্ধমান। বেড়াল। না না, মাউস কিসের সঙ্গে থাকে, কম্পিউটার না মোবাইল? মোবাইল। মোবাইল। -6 পূর্ব বর্ধমান, সঠিক উত্তর কম্পিউটার। পরের প্রশ্ন, এর মধ্যে কোন খেলায় 6 মারতে হয়, ফুটবল না ক্রিকেট? প্রেস কর লাল বাটন। পূর্ব বর্ধমান। ফুটবল। সঠিক উত্তর ক্রিকেট। পরের প্রশ্ন, জ্যাক অ্যান্ড জিলকে কোথায় যেতে দেখা গেছে, পাহাড় না জঙ্গল? প্রেস কর। কোথায়? পাহাড়। পাহাড়। 6 পয়েন্ট উত্তর 24 পরগনার। পরের প্রশ্ন, দাবাং সিরিজের ছবিগুলিতে আমরা সলমান খানকে কোন চরিত্রে অভিনয় করতে দেখি, এ বুলবুল পান্ডে, বি চুলবুল পান্ডে? হ্যাঁ বল, বুলবুল পান্ডে না চুলবুল পান্ডে? চুলবুল পান্ডে। চুলবুল পান্ডে ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট। পরের প্রশ্ন, এই ধরনের খাবারকে কি বলে, এ রসগোল্লা, বি লাড্ডু? বাটন প্রেস করে লাল বাটন। পূর্ব বর্ধমান। লাড্ডু। লাড্ডু ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট। পরের প্রশ্ন, টম অ্যান্ড জেরি কার্টুনে টম আসলে কি, এ বেড়াল, বি ইঁদুর? পূর্ব বর্ধমান। বেড়াল। বেড়াল ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট। পরের প্রশ্ন শুধু তোর, পূর্ব বর্ধমানের। ফ্রি হিট, স্কুইরেলকে আমরা কি নামে চিনি, অপশন এ কাঠবেড়ালি, অপশন বি খরগোশ? কাঠবেড়ালি। অ্যাবসলিউটলি রাইট। 6 পয়েন্ট পূর্ব বর্ধমানের। পরের প্রশ্ন, রাজস্থানে গেলে এর মধ্যে কি দেখা যায়, মরুভূমি না সমুদ্র? রেড বাটন। পূর্ব বর্ধমান। মরুভূমি। অ্যাবসলিউটলি রাইট, মরুভূমি। 6 পয়েন্ট। পরের প্রশ্ন, এই স্থাপত্যটির কি নাম, এ শহীদ মিনার, বি ভিক্টোরিয়া মেমোরিয়াল? পূর্ব বর্ধমান। তাজমহল। -6 পূর্ব বর্ধমান, এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। পরের প্রশ্ন, ইংরেজি বর্ণমালায় ভাওয়েলের সংখ্যা কতগুলি, 5টা না 6টা? পূর্ব বর্ধমান। 5টা না 6টা? 5টা। অ্যাবসলিউটলি রাইট। 6 পয়েন্টস। জানিস কি 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 কি? এ ই এ ই আই আই ও ও ইউ। ইউ। ও জানে।
পরের প্রশ্ন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আমরা কোন খেলা খেলতে দেখি? এ হকি বি ফুটবল? ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আমরা কি খেলতে দেখি, হকি না ফুটবল? ফুটবল। অ্যাবসলিউটলি রাইট, ফুটবল। 6 পয়েন্ট। ঘুম থেকে উঠেছে। পরের প্রশ্ন, জেব্রা ক্রসিং এ কি কি রং দেখা যায়, সাদা কালো না হলুদ গোলাপি? হ্যাঁ বল, সাদা কালো না হলুদ গোলাপি? সাদা কালো। সাদা কালো, অ্যাবসলিউটলি রাইট। 6 পয়েন্ট দেবাঙ্কিত। ফাস্টেস্ট 50 করলো পূর্ব বর্ধমানের মন্ত্রক গীতি, কংগ্রাচুলেশন। ওকে, আমাদের 12টা প্রশ্ন শেষ। স্কোর দেখি। গিফট পাবে আরোহী, আরোহী স্কোর 13। আয় এটা আরোহীর জন্য গিফট। আজকের উইনারের জন্য থাকছে জি বাংলার তরফ থেকে এবং সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে গিফট হ্যাম্পার, থাকবে খাদিমের তরফ থেকে 5,000 টাকার গিফট, লোটাস হার্বালের তরফ থেকে আমাদের পার্টিসিপেন্টের জন্য থাকবে একটা গিফট হ্যাম্পার। ফাস্টেস্ট 50 বা গোল্ডেন 50 করলেই সে পাবে পিসিচন্দ্র জুয়েলার্সের তরফ থেকে গোল্ড কয়েন এবং জি বাংলার তরফ থেকে 50,000 রুপিস। সেঞ্চুরি করতে পারলে সে পাবে 1 লক্ষ টাকা চেক। কোলগেটের তরফ থেকে তার জন্য থাকবে গিফট হ্যাম্পার এবং ভেন্টিয়ারের তরফ থেকে থাকবে কিচেন চিমনি অথবা কুকটপ। ওয়াইল্ডস্টোনের তরফ থেকে আমাদের আজকের পর্বের উইনারের জন্য থাকবে গিফট হ্যাম্পার। রায়ো মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে থাকবে বইয়ের উপহার। ক্যাপ্টেন স্কোয়াডে যারা আছেন তারা প্রশ্নের সঠিক উত্তর দিলে তারা পাবে ভেন্টিয়ারের তরফ থেকে গিফট ভাউচার এবং আমাদের সেটে যারা লাইভ আছেন তাদের ফুড স্পন্সর হচ্ছে মিও আমোরে। আমাদের আজকের 2 ফাইনালিস্ট পূর্ব বর্ধমান আর উত্তর 24 পরগনা যাবে এশিয়ান পেইন্টস রয়্যাল হেল্প শিল্ড সেফ জোনে, মানে বাপি বাড়ি যা রাউন্ডে। এদেরকে নিয়ে ফিরবো ফাইনাল রাউন্ডে। নমস্কার, ফিরছি আমরা আমাদের ফাইনাল রাউন্ডে। কোলগেট প্রেজেন্টস বাপি বাড়ি যা রাউন্ড। আমাদের আজকের এই 2জন ফাইনালিস্টকে নিয়ে এই রাউন্ডে আমাদের পার্টিসিপেন্টসরা হেল্প নিতে পারবে ক্যাপ্টেন স্কোয়াড থেকে শেষবারের মতো। শুরু করছি কোলগেট প্রেজেন্টস বাপি বাড়ি যা রাউন্ড। তাহলে স্মাইল করুন আর শুরু হয়ে যান এই রাউন্ডে। বাংলা ও বাঙালি, দিনকাল, ইতিহাস, ফিল্ম, মিউজিক, স্পোর্টস। দাদার পছন্দ সবচেয়ে বেশি পয়েন্টে আছে মন্ত্রগীতি। কোন বিষয়ে প্রশ্ন নিবি? ইংলিশ। ফিল্ম অ্যান্ড মিউজিক। ফিল্ম অ্যান্ড মিউজিক। চ্যালেঞ্জ করবি তো? প্রেস কর। চ্যালেঞ্জ করেছে দেবাঙ্কিত। প্রশ্নগুলো আমি বলবো, পোডিয়ামে ABC বাটন আছে, এই 3টে বাটন প্রেস করে উত্তর দিতে হবে। ওকে, প্রথম প্রশ্ন। যেহেতু ওদের কম বয়স তাই ওদের প্রশ্ন কার্টুন নিয়ে, ফিল্ম নিয়ে নয়। জনপ্রিয় 2 চরিত্র মোটু পাতলু কোথায় থাকে? অপশন এ ফুরফুরে নগর, অপশন বি ফিরফিরা নগর, অপশন সি ফুরফুরি নগর। তোর যেটা উত্তর ঠিক মনে হয় এই যে কোন একটা বাটন প্রেস করে উত্তর দিবি, মুখে উত্তর দিবি না। ও উত্তর দিয়েছে, এবার ও পড়তে পেরেছি এটা। জনপ্রিয় 2 চরিত্র মোটু পাতলু কোথায় থাকে? ফুরফুরে নগর, ফিরফিরা নগর, ফুরফুরি নগর। যে কোনো একটা বাটন প্রেস করে সঠিক উত্তর দিতে হবে। পূর্ব বর্ধমান বলছে অপশন সি ফুরফুরি নগর, উত্তর 24 পরগনা বলছে অপশন এ ফুরফুরে নগর। সঠিক উত্তর ফুরফুরি নগর। অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। -12 উত্তর 24 পরগনার, +6 পূর্ব বর্ধমানের। ওয়েল ডান। তোর বিষয়, কোন বিষয়ে প্রশ্ন নিবি? দিনকাল। দিনকাল। চ্যালেঞ্জ করবি তো? রেড বাটন প্রেস কর। ক্রিসমাস কোন মাসে পালিত হয়? ক্রিসমাস কোন মাসে পালিত হয়? অক্টোবর, নভেম্বর না ডিসেম্বর? অক্টোবর। মুখে নয়, বাটন প্রেস করে উত্তর দিতে হবে। কোন মাসে পালন করা হয়? তোর যদি মনে হয় এটা তাহলে এ বাটন, যদি মনে হয় এটা তাহলে বি বাটন, যদি মনে হয় এটা তাহলে সি বাটন। মুখে উত্তর দেওয়া যাবে না, প্রেস করে বাটন প্রেস করে উত্তর দিতে হবে। ওকে, উত্তর দিয়েছে
পূর্ব বর্ধমান উত্তর দিয়েছে। ক্রিসমাস কোন মাসে পালিত হয়, এ, বি না সি? সি। বাটন প্রেস করে উত্তর দিতে হবে। সি। পূর্ব বর্ধমান বলছে ডিসেম্বর, উত্তর 24 পরগনা বলছে অক্টোবর। সঠিক উত্তর পূর্ব বর্ধমান, 12 পয়েন্ট পেল সে। ডিসেম্বর ইজ দ্য রাইট আনসার। 12 পয়েন্ট পূর্ব বর্ধমানের, -6 উত্তর 24 পরগনা। কোন বিষয়? খেলাধুলো। খেলাধুলো চ্যালেঞ্জ করবি? প্রেস কর রেড বাটন। রেডটা। হ্যাঁ। এর মধ্যে কোন খেলাটি স্টিক দিয়ে খেলা হয়? স্টিক মানে লাঠি। ভলিবল, ফুটবল, হকি? হকি। হ্যাঁ, বাটন প্রেস করে। এর মধ্যে কোন খেলাটি স্টিক দিয়ে খেলা হয়? ভলিবল, ফুটবল না হকি? তোর উত্তর কোনটা? তাহলে বাটনটা প্রেস কর। কারেক্ট। ও বলছে অপশন সি, ও বলছে অপশন সি। হকি ইজ দ্য রাইট আনসার। 12 পয়েন্ট উত্তর 24 পরগনার, 6 পয়েন্ট পূর্ব বর্ধমানে। তোর প্রশ্ন, তোর প্রশ্ন কোনটা? ইতিহাস, হিস্ট্রি? চ্যালেঞ্জ করবি? সুভাষচন্দ্র বসু কি নামে পরিচিত ছিলেন? অপশন এ পণ্ডিতজি, অপশন বি নেতাজি, অপশন সি গুরুজি। সুভাষচন্দ্র বসু কি নামে পরিচিত? পণ্ডিতজি, নেতাজি না গুরুজি? মুখে নয়, বাটন প্রেস করে উত্তর দিতে হবে। আরে বাহ। সুভাষচন্দ্র বোস কি নামে পরিচিত? পণ্ডিতজি, নেতাজি না গুরুজি? বাটন প্রেস করে। ঠিক করে দেখ কোন বাটন, যেটা বলছিস সেটা দেখ। ওকে, দুজনেই বলছে অপশন বি, দুজনেই ঠিক। 12 পয়েন্ট পূর্ব বর্ধমানের, 6 পয়েন্ট উত্তর 24 পরগনার। কোন বিষয়? বাংলা ও বাঙালি। চ্যালেঞ্জ করবি? পূর্ব বর্ধমান আছে 91, ও আছে 31। প্রশ্ন, মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় এনাদের মধ্যে কার উল্লেখ পাওয়া যায়? এ গোপাল ভাঁড়, অপশন বি বীরবল, অপশন সি নাসিরউদ্দিন। দিয়েছিস উত্তর? রেডটা। রেডটা নয়, নিচের 3টে গ্রিনের মধ্যে যে কোনো একটা। তুই দিয়েছিস? কি বলছে পূর্ব বর্ধমান? এ। তুই কি প্রেস করেছিস? আমি গ্রিনটা। আরে গ্রিনটা কোন গ্রিনটা? এই গ্রিনটা। একদম লাস্টেরটা। উত্তর 24 পরগনা বলছে অপশন সি, আর পূর্ব বর্ধমান বলছে অপশন এ। অপশন এ। ওয়েল ডান পূর্ব বর্ধমান। -97 পূর্ব বর্ধমান, আর -12 উত্তর 24 পরগনার। তোর শেষ বিষয় দাদার পছন্দ। চ্যালেঞ্জ করবি তো? ও 97-এ আছে, ও চ্যালেঞ্জ করেছে। 12 পয়েন্টের প্রশ্ন যদি ঠিক হয় তাহলে 100-এ পৌঁছবে, আর যদি ভুল হয় -12 হবে। কিন্তু ও স্টেপ আউটের সুযোগ পাবে না, কারণ তার স্কোর 90-এর নিচে পৌঁছে যাবে। সান্টা ক্লজের পোশাকে বেল্টের রং কি হয়? অপশন এ লাল, অপশন বি সাদা, অপশন সি কালো। বাটন প্রেস করে উত্তর দে। সান্টা ক্লজের বেল্টের রং কি হয়? মুখে উত্তর দেওয়া যাবে না, বাটন প্রেস করে। সান্টা ক্লজের বেল্টের রং কি? লাল, সাদা না কালো? তুই দিয়েছিস? কোনটা? যে কোনো একটা। গ্রিনটা। হ্যাঁ দিয়ে দে। ওকে, উত্তর 24 পরগনা বলছে বি সাদা, পূর্ব বর্ধমান বলছে এ লাল। সান্টা ক্লজের বেল্টের রং হচ্ছে কালো। আনফর্চুনেটলি -12 পূর্ব বর্ধমান, -6 উত্তর 24 পরগনা।
আমাদের আজকের এই পর্ব শেষ। 13 পয়েন্টে শেষ করলো উত্তর 24 পরগনা, আর 85-এ শেষ করলো পূর্ব বর্ধমানের মন্ত্রগীতি। তার জন্য জোরে হাততালি হোক, ওয়েল ডান। বিদাস গুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে, রায় ও মার্টিনের তরফ থেকে এটা তোর, এটা ভেন্টিয়ারের তরফ থেকে, এটা কোলগেটের তরফ থেকে, এটা ওয়াইল্ডস্টোনের তরফ থেকে, এটা লোটাস হার্বালের তরফ থেকে, 5,000 টাকার গিফট ভাউচার আদিমদের তরফ থেকে, জি বাংলার তরফ থেকে 50,000 রুপিস, চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে, এটা দাদাগিরির তরফ থেকে। আজকের পর্বে আমরা এমন 6 জনের সঙ্গে খেললাম যারা আজ না হলেও আগামী দিনের দিন বদলের শ্রমিক হবে। সততা, নিষ্ঠা এবং পরিশ্রমের হাত ধরে ওরা যেন পৌঁছতে পারে তাদের লক্ষ্যে। আর 3 দিন পরেই বড়দিন। সবাইকে আমার তরফ থেকে বড়দিনের অনেক শুভেচ্ছা। এই ক্ষুদেদের সঙ্গে বড়দিনের আগের সন্ধ্যেটা আশা করি আপনারা সবাই উপভোগ করেছেন। ফিরে আসবো আগামী পর্বে আরও অনেক দিন বদলের গল্প নিয়ে। শুভরাত্রি, নমস্কার, ভালো থাকবেন। বড়দিনের কেক আছে আমাদের সাথে, তাই এই যারা আজকে পার্টিসিপেট করেছে তাদেরকে একবার মঞ্চে ডেকে নেবো। ক্যাপ্টেন স্কোয়াডে যারা আছে তাদেরকে একবার মঞ্চে ডেকে নেবো বড়দিনের এই কেকের জন্য। প্লিজ কাম। গ্র্যান্ড ফিনালের উইনিং ডিস্ট্রিক্টের জন্য থাকছে জি বাংলার তরফ থেকে 20 লক্ষ টাকার চেক, যার 50% যাবে সেই ডিস্ট্রিক্টের উন্নয়নের খাতায়, আর 50% যাবে পার্টিসিপেন্টসদের কাছে। এই উদ্যোগে আমাদের সাথে আছেন বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে 3 লক্ষ টাকার চেক। এই সিজনে গ্র্যান্ড ফিনালেতে ক্যাপ্টেন্স রাউন্ডের উইনার পাবে ক্যাপ্টেন টিএমটি বারের তরফ থেকে একটি ফ্ল্যাট। মনে রাখবেন, ফ্ল্যাটটা তৈরি হতে হবে ক্যাপ্টেন টিএমটি বারের স্টিল দিয়ে। উইনিং ডিস্ট্রিক্টের জন্য থাকছে ওয়াইল্ডস্টোন কোর্টের তরফ থেকে 3 লক্ষ টাকার চেক, খাদিমসের তরফ থেকে 2 লক্ষ টাকার চেক এবং অ্যাকোয়াগার্ডের তরফ থেকে লেটেস্ট প্রোডাক্টস উইথ অ্যাক্টিভ কপার ম্যাক্স। রায় ও মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে উইনিং ডিস্ট্রিক্টের সমস্ত পার্টিসিপেন্টসের জন্য থাকবে 22 ক্যারেটের গোল্ড মোমেন্টো, আর মহিলা হাই স্কোরারের জন্য থাকবে মডিউলার কিচেন হ্যাম্পার। কোলগেট SMS আর ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে আপনারাও যদি দাদাগিরিতে পার্টিসিপেট করতে চান, SMS করুন আপনার নাম, আপনার স্পেস, আপনার জেলার নাম আর পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। আমাদের ক্যাপ্টেন স্কোয়াডে যদি যোগাযোগ করতে চান তাহলে ইমেল করুন captainsquad@z.slgroup.com। দাদাগিরি সিজন 8-এ পার্টিসিপেট করার জন্য ইমেল করুন dadagiriseason8@z.slgroup.com।